নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি পাকা আমের ভাপা দই বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিট যদি হাতে সময় থাকে তাহলেই কিন্তু এই দইটা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন। আর কতটা পারফেক্ট হয়েছে দইটা দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো রেসিপিটা কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলে। তো যেহেতু আমের দই বানাবো তাই পাকা আম লাগবে। তো এখানে আম নিয়েছি, আমি 2টো আম নিয়েছি। তো দেখানোর সুবিধের জন্য আমি এভাবে কেটে নিয়েছি। আর কিছুটা আমের পাল আমি, আর অবশ্যই আমটাকে একদম লাল দেখে নেবেন, মানে যাতে পাকা থাকে। এই কালারটা থাকলে কিন্তু দইটা খুব সুন্দর তৈরি হবে। আর এই আমটা মিষ্টি খুব। তো এখানে দেখুন আমি আরও একটা ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আর আমি এখানে আম ব্যবহার করব না। এখানে 2টো আম আমি দিয়েছি। এই আমটাকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু বেটে নেব। তো মিক্সির মধ্যে দিয়ে দেখুন আমটাকে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার এখানে আমি 500 গ্রাম দুধ, যে প্যাকেট দুধ হয় সে প্যাকেট দুধটা নিয়েছি। আর সেটাকে আমি আগের থেকে কিন্তু জাল করে নিয়েছি, আর অনেকটাই কমিয়ে নিয়েছি। তো দেখানোর সুবিধের জন্য আমি আগের থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম। আবারও গ্যাসের মধ্যে কিন্তু চালিয়ে দিলাম দুধটা। তো দুধটা এর মধ্যে গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে। এই অবস্থাতে আমি কিছুটা পরিমাণ দুধ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। ততক্ষণে এই দুধটা গরম হোক, একটু ফুটুক। তো এখানে আমি যেটা করবো, এটা গ্যাসে চাপানো থাক। আর এই যে লিকুইড দুধটা যেটা তুলে নিলাম তার মধ্যে আমি 4 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব, আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দেখুন 4 চামচ মতো দিয়েছি আমি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। ততক্ষণে যে আমটাকে মিক্সির মধ্যে বেটে নিয়েছিলাম সেটাকে একটু ছেঁকে নেব। তাহলে কী হবে, যদি কোনো রকম জায়গায় দলা পাকিয়ে থাকে সেটা কিন্তু, আর ডাইরেক্ট যদি আমি আমটাকে মিক্সির মধ্যে পেস্ট করে দিয়ে দিতাম তাহলে কিন্তু মুখে লাগলে দইটা খেতে ভালো লাগতো না। তাই এভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এবার আমের পালটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এখানে আমি টক দই নিয়েছি, আর এই টক দইটাও আমি বাড়িতে বসিয়েছি। তো দেখুন কতটা পারফেক্টভাবে বসেছে, কোনো রকম কিন্তু এক ফোঁটাও জল নেই। দইটা একদম ঠিক কেনা দইয়ের মতনই বসেছে। তো এই দইটা দিয়ে আজ আমি আমের ভাপা দইটা তৈরি করে দেখাবো। পুরো দইটা নেব না, এর থেকে আমি 3 থেকে 4 চামচ দই নিয়ে নেব। এবার যে লিকুইড দুধটা গুলে রেখেছিলাম সেটা আমের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে। এটাকে মেশানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনিটা ব্যবহার করছি। যেহেতু মিষ্টি দই, তো আপনারা চাইলে কিন্তু আমটা বাটার সময়তেই চিনিটা দিয়ে বেটে নিতে পারেন, তাহলে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। তো আমি চিনিটা সেই সময় দিতে ভুলে গেছিলাম, তাই এখানে আমি চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়ে 1 থেকে 2 মিনিট এভাবে একটু নাড়িয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা গলে যাবে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে টক দইটাও নিয়ে নিচ্ছি ওই বাটিটার মধ্যেই। তো এখানে আমি 4 চামচ টক দই ব্যবহার করলাম, দিয়ে খুব এই দইটাকেও খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। আর এই দইটাকে আমি কিন্তু 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে দইটা কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু দইটা খুব ভালো মতো হবে না। তাই আগে থেকে বের করে নর্মাল টেম্পারেচার করে তারপর ব্যবহার করতে হবে। তো দইটাকে দেখুন খুব সুন্দরভাবে একদম ক্রিমি ভাব এসে গেছে দইটার মধ্যে। এটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আরও 1 থেকে 2 মিনিট এভাবে আমি একটু ফেটিয়ে নেব। তো দেখুন হয়ে গেছে এটা ফেটানো। এটাকেও সাইডে রেখে দিচ্ছি। তো এই যে আমের যে মিশ্রণটা আছে এর মধ্যে এবার আমি সমস্ত উপকরণগুলো নিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি এই যে দুধটার মধ্যে দেখুন আঙুল দিয়ে এভাবে আঙুলটা রাখতে পারছি, এরকম গরম রাখতে হবে। এবার এই যে দইয়ের মধ্যে এই দুধটাকে খুব ভালো করে মেশাবো আমি।
একদম হালকা গরম থাকবে দুধটা এই পর্যায়ে। দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এবার এই আমের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দেবো আমি। দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিস আমের সঙ্গে মিশিয়ে নেব। অল্প অল্প মেশাবো। এবার তারপর আমি আরও একটু দুধ এর মধ্যে কিন্তু অ্যাড করব। প্রথমে মিশিয়ে নিলাম, আবারও এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। এরকম একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই টিফিন বাটির মধ্যে আজ আমি দইটা তৈরি করে দেখাবো। তাই স্টিলের টিফিন বাটির মধ্যে আমি কিন্তু কোনো রকম তেল মাখাইনি, কোনো কিছুরই মাখার প্রয়োজন পড়বে না। তো আমি দিয়ে দিলাম ডাইরেক্ট, দিয়ে ভালো করে ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। এবার চলে আসছি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার টিফিন বক্সটাকে এর মধ্যে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি ঘড়ি ধরে 10 মিনিটের মতো এটাকে ভালো করে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকমভাবে দইটা তৈরি হয়েছে। তো 10 মিনিট আমার হয়ে গেছিলো। 10 মিনিট হওয়ার পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। তো গ্যাসটা বন্ধ করার 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে দইটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার এটাকে তুলে নিয়ে আসছি। এবার খুলে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট দইটা তৈরি হয়েছে। দেখুন এভাবে যদি তৈরি করেন মাত্র 10 মিনিটে কিন্তু একদম সুস্বাদু পারফেক্ট একটা দই তৈরি হয়ে যাবে বাড়িতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে এটাকে এই গরম অবস্থা এখন তো আছে, তো এই গরম অবস্থাতে পুরো খাওয়া যাবে না, কারণ দই একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না। তাই এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন 10 মিনিট না, এখানে আমি 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, তখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার দইটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তাই পাকা আম শেষ হয়ে যাবার আগে এভাবে একবার পাকা আমের ভাপা দই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।